আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দই বেগুনের রেসিপি। আমরা মাছ মাংস খেতে খেতে যখন মুখে স্বাদের বৈচিত্র্যতা আনতে চাই তখন এই ধরনের রেসিপি ভালো লাগে। এই টক দই দিয়ে বেগুন দিয়ে বিভিন্ন মশলার মাধ্যমে রেসিপিটি রান্না করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দই বেগুন বানাতে আমাদের লাগছে বেগুন, গোল গোল করে কাটা বেগুন, তারপর হচ্ছে রসুন বাটা 1 চা চামচ, তারপর আদা বাটা 1 চা চামচ, 4টা কাঁচামরিচ কুচি করে কাটা, হলুদের গুঁড়ো, পেঁয়াজ, তারপর তেজপাতা, একটা তেজপাতা, 2টা এলাচ দানা, টক দই, ফেটানো টক দই, তারপর হচ্ছে লবণ আর সামান্য 1/3 চামচের মরিচের গুঁড়া। এছাড়া রয়েছে সয়াবিন তেল, একটুখানি পানি। বেগুন ভাজার জন্য ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। গোল গোল করে কাটা বেগুনগুলো মাখিয়ে নিয়েছি। এরপর যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। বেগুন ভাজতে একটু তেল বেশি লাগে। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো আবার দেখবো উল্টে উল্টে কিছুক্ষণ ভাজা করে। এই ফাঁকে ভালো করে টক দইটি ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে এতে টক দইটা মিশাবো সব মশলার সাথে। জিরা গুঁড়া, হলুদ, লবণ, মরিচ, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এগুলো সব মিশিয়ে নিব। বেগুনগুলো আবার উল্টে দিব, যেন লাল হয়, একই রঙের হতে হবে। বেগুন হওয়ার পরে নামিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে নরম হয়ে এসেছে। এই পর্যায়ে পেঁয়াজের মধ্যে আমরা যে টক দই দিয়ে যে মশলাটা মেখে রেখেছি এটা দিয়ে দিব। আগুনটা একটু কমিয়ে দিব। মশলাটা একটু ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষাবো, কষানোর পরে আবার ফিরে আসছি। মশলা টক দইগুলো
কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব ভেজে তুলে রাখা বেগুনগুলো, একে একে করে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ঢেকে আগুনটা কমিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লুক হয়েছে এরকম। একটু লবণটা চেক করেছি আমি, লবণটা চেক করে দেখেছি একটু লবণ লাগবে, 3 আঙ্গুলের 1 চিমটি লবণ লাগবে। আগুন বাড়িয়ে লবণটা মিশতে দিব। আগুনটা নিভিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আমাদের দই বেগুন। এবার এটা পরিবেশনের পালা, পরিবেশন করে আমি আমাদের দেখাচ্ছি। পরিবেশন করছি দই বেগুন। সবাই খেয়ে কেমন লাগে বাসায় তৈরি করে দেখবেন এবং কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।